আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে যেই ঘটনাটা শুরু করব এটা হইছে কুমিল্লার এক গ্রামের ঘটনা। গ্রামের নাম হইছে দুলালপুর। সবুজে ঘেরা শান্ত একটা গ্রাম। দিনে হাসি আনন্দ আর রাতে শুধু ঝিঝি পোকার শব্দ। কিন্তু গ্রামের মাঝখানে একটা পুকুর আছে, সেটাকে গ্রামের সবাই এড়িয়ে চলে। লোকজন বলে পুকুরটা অভিশপ্ত। বলা হয় অনেক বছর আগে এই জায়গায় ছিল হাশিম মোল্লার বিশাল বাড়ি। হাশিম মোল্লা ছিল জমিদারের কর্মচারী, কিন্তু লোভে পড়ে গ্রামের গরিব লোকদের জমি দখল করে নিত। এক রাতে আকস্মিকভাবে তাদের বাড়িতে আগুন লাগে। আগুনে পুরো পরিবার পুড়ে মারা যায়। আর বাড়িটার জায়গায় তৈরি হয় এই পুকুরটা আর কি। এরপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে সবার সাথে। এটা হচ্ছে একটা রাতের ঘটনা। এক বছর আগে গ্রামের 3 বন্ধু রবিউল, শাহিন আর নাইম চ্যালেঞ্জ নেয়। মানে পোলাফেন বসে থাকলে বন্ধু বান্ধব চ্যালেঞ্জ নেয় না, ওইরকমভাবে আর কি চ্যালেঞ্জ নেয়। ওই পুকুরে রাতে মাছ ধরবে। গ্রামের বয়স্করা অনেক বোঝালো, কিন্তু ওরা হাসতে হাসতে বলল ভূত টুত কিছুই নাই, এরা শুধু বুড়োদের কল্পনায়। সেদিন ছিল শুক্রবার, রাত প্রায় 11টা। চারপাশে অন্ধকার, শুধু জোনাকির হালকা আলো। উড়া জাল হাতে পুকুর পাড়ে গিয়ে টর্চ জ্বালায়। হঠাৎ এক বাতাস উঠল, ঠান্ডা, কেমন যেন হাড় কাঁপানো। পুকুরের পানি যেন নিঃশব্দ কাঁপছে। মানে কথা আছে না, মুরব্বীদের কথা না শুনলে পস্তাতে হয়, তো বিষয়টা এমন হয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, ঘটনায় যাই। রবিউল বলল চলো জাল ফেলি, ভয় পাস না। ওরা জাল ফেললো, ঠিক তখনই টর্চের আলোয় পুরো পুকুরের মাঝখানে একটা সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে। মানে পুকুর পাড়ে আর কি, ওরা যখন পার থেকে টর্চ মারছে তখন মাঝখানে একটা সাদা মানুষ দাঁড়িয়ে আছে। আচ্ছা, নাড়া না দিয়ে তাকিয়ে আছে সরাসরি ওদের দিকে। শাহিন চিৎকার করে বলল এই কে ওখানে? কিন্তু কোনো উত্তর নেই, শুধু পানির ঢেউ ধীরে ধীরে তাদের দিকে আসছে। মানে অবয়বটা তাদের দিকে আসছে আর কি আস্তে আস্তে। টর্চটা হঠাৎ নেভে গেল। মোবাইলের ফ্ল্যাশ অন করতে দেখা গেল ওই সাদা পোশাকের মানুষটা নেই, কিন্তু পানির নিচে যেন একটা মুখ দেখা যাচ্ছে, চুল ভাসছে, চোখ দুটো লাল। একটা কণ্ঠস্বর ভেসে এলো, তোমরা এখানে কেন এসেছো? বয়ে শাহিন পেছনে হোঁচট খেয়ে পড়ে গেল। রবিউল তার হাত ধরে টানলো, কিন্তু টানতে গিয়ে অনুভব করলো কারো বরফ ঠান্ডা হাত তার পা জড়িয়ে ধরেছে। মানে ও যখন কিনা একজনকে টানতে গেছে তখন অনুভব করছে কেউ তাকে পানির নিচ থেকে তার পায়ে, আপনার হাতে পায়ের মতন ধরে বসে আর কি। আচ্ছা, তখন সে লাথি মেরে পা ছাড়িয়ে দৌড় দিল। পরের দিন সকালে ভোরে গ্রামের মানুষ দেখে পুকুর ঘাটে রবিউল টর্চটা পড়ে আছে, পাশেই একটা ছেঁড়া জাল। কিন্তু 3 জনের মধ্যে শুধু 2 জনই পালিয়ে ফিরছে, নাইম নিখোঁজ। মানে তারা 3 জন তো পুকুর পাড়ে মাছ ধরতে গেছিল, তো 3 জনের থেকে 3 জনই কিন্তু ওই অবয়বটা দেখছে। 3 জনের সাথে খারাপ কিছু হয়েছে, কিন্তু 2 জন বাড়িতে আসতে পারছে, কিন্তু একজন আসতে পারেনি। মানে নাইম ছেলেটা নিখোঁজ আর কি। আচ্ছা, গ্রামের সবাই খুঁজলো, পুকুরে জাল ফেললো, ডুবুরি নামলো, কিন্তু নাইমের দেহ আর পাওয়া গেল না। সেদিন থেকে প্রতি শুক্রবারে রাতে ওই পুকুরে এক অদ্ভুত আওয়াজ শোনা যায়। কখনো যেন কেউ পানি ছিটাচ্ছে, কখনো কারো কণ্ঠে ফিস ফিসিনে আওয়াজ। হ্যাঁ, আর একটাই কথা, আমার জাল ফেরত দাও। আর লোকজন বলে সেদিন রাতে জোনাকি কম দেখা যায়, সেদিন পুকুরের জলে এক ছায়া ঘুরে, যার চোখে দুটো লাল আগুনের মতন জ্বলতে থাকে। এই ঘটনাটা এখনো গ্রামের মানুষ সত্যি বলে মানে। রাতে ওই পুকুরের ধারে কেউ যায় না, কারণ তারা বিশ্বাস করে নাইম এখন ওই পুকুরেই আছে, কিন্তু জীবিত নয়, মৃত। আর এরকম আপনাদের কাছে যদি ঘটনাগুলো ভালো লাগে, এরকম টাইপের ঘটনাগুলো, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অবশ্যই আপনাদেরকে ভালো কিছু গল্প দেওয়ার চিন্তা ভাবনা আছে, অবশ্যই ভালো কিছু দেবো। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।